রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আন কিয়ামুস সাআহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে আমার রাসূলে কায়নাত সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দণ্ডায়মান হলেন নামাজকে মুকম্মল করার আমার রাসূলে কায়নাত বললেন আইনা সাঈদ আন কিয়ামুস সাআহ সেই ব্যক্তিটা কোথায় যে আমাকে কিয়ামতের জন্য জিজ্ঞাসা করেছিল আমার রাসূলে কায়নাত সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন আনা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কিয়ামতের জন্য জিজ্ঞাসা করেছি তখন সাহাবীকে বললেন ও সাহাবী আরবী তুমি বলো কিয়ামতের জন্য তো জিজ্ঞাসা করছো কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো এ আরবী সাহাবী তুমি বলো যে তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো আরবী সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা কাবিরা সালাতি ওয়ালা সাওমি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো বড় বড় নামাজ আছে আমার কাছে তো বড় বড় রোজাও আছে আমার কাছে হজ ও যাকাত আছে তাকওয়া আছে প্রতিটা ইবাদত আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন কিয়ামতের দিনে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে হে বান্দা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো আল্লাহর দরবারে সেদিন নামাজের কথা বলবো না সেদিন রমজানের রোজার কথা বলবো না সেদিন হজ ও যাকাতের কথা বলবো আল্লাহ জিজ্ঞাসা করবে আর আমি একটাই কথা বলতে থাকবো দুনিয়া থেকে তোমার হাত পেয়েছি দুনিয়া থেকে তোমার হাবিবের মহব্বত পেয়েছি আমার রাসূলে কায়নাত সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মান আহাব্বাতা যে দুনিয়াতে যাকে বেশি ভালোবাসে যাকে বেশি মহব্বত করবে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ